সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য 100% কমন সাজেশন এখানে দেওয়া হয়েছে। মোট 400টি এমসিকিউ। এখান থেকে 100% তোমরা প্রায় 20-22টা কমন পাবে। প্রথম পত্রে প্রায় 17টি কমন এসেছিল, একটু কঠিন, তারপরও 17টি কমন এসেছিল আমার সাজেশন থেকে। আশা করি এখান থেকে বেশিও আসবে। সো এখানে তৃতীয় অধ্যায় থেকে শুরু করা হয়েছে, যা মোট পঞ্চম অধ্যায় পর্যন্ত। সো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় লাস্টে দেওয়া হয়েছে, কিন্তু সেই দুটিতে ভয়েস ওভার করা নেই। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় লাস্টে দেখবে, এবং পরবর্তী নবম অধ্যায় পর্যন্ত যে 4টি অধ্যায় বাকি আছে আগামী 1 ঘন্টার মধ্যে পোস্ট করব। ওকে, তো সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। এখানে মোট 200টি আছে, 5 অধ্যায় মিলে আগামী 4 অধ্যায়তে আমি 200 এমসিকিউ পোস্ট করে দেব। ধন্যবাদ, পড়তে থাকো। এক, প্রত্নতন্ত্র হলো সঠিক উত্তর ঘ, প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়ন। 2, আদিম সমাজে ব্যবহৃত তৈজসপত্রাদি কিসের নিদর্শন? সঠিক উত্তর গ, প্রত্নতান্ত্রিক। 3, প্রত্নতন্ত্র কি? সঠিক উত্তর খ, অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। 4, প্রত্নতন্ত্রের আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে গ, অতীতের ধ্বংসাবশেষ। 5, বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতান্ত্রিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হবে খ, বগুড়া। 6, প্রত্নতন্ত্রের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর খ, প্রাচীনকালের মানুষের ইতিবৃত্ত খুঁজে বের করা। তারপর 7, প্রাচীন প্রস্তর যুগে কিসের ভিত্তিতে ভাগ করা যায়? সঠিক উত্তর ক, অর্থনৈতিক। 8, জাভা মানব কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর ঘ, ইন্দোনেশিয়া। এরপর 9, কোন যুগ লিখনপূর্ব মানব সমাজের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে খ, পাথরের যুগ। এরপর 10, কোন যুগের মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না? সঠিক উত্তর খ, মধ্য প্রস্তর যুগ। পরবর্তী অংশ। 11, কোনটি কে শিল্প সভ্যতার ভিত্তি বলা হয়? সঠিক উত্তর ক, যন্ত্রচালিত শক্তি। এরপর 12, সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ? সঠিক উত্তর গ, ক্রোমাগনন। 13, নবাপ্রস্তর যুগ বা নব্যপলীয় যুগের সূচনা হয় কত খ্রিস্টপূর্বে? সঠিক উত্তর ঘ, 7000 অব্দে। 14, কে নবাপ্রস্তর যুগকে নব্যপলীয় যুগ বলে অবহিত করেছেন? সঠিক উত্তর ক, গর্ডন চাইল্ড। 15, নবাপ্রস্তর যুগের সূচনা হয় কত খ্রিস্টপূর্বে? সঠিক উত্তর হবে ক, খ্রিস্টপূর্ব 7000 অব্দে। 16, যে সময় পশুপালন অর্থনীতির উদ্ভব ঘটে সে সময়টি কোন যুগের? সঠিক উত্তর ক, নব্যপ্রস্তর যুগের। 17, প্রথম কোথায় কৃষিকাজের উদ্ভব হয়েছিল? সঠিক উত্তর হবে খ। এরপরে 18, তাম্র যুগ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে খ, যে যুগে তামার তৈরি বিভিন্ন বস্তু ও অস্ত্র ব্যবহৃত হতো। 19, আধুনিক সভ্যতার ভিত্তি কোন যুগ? সঠিক উত্তর গ, লৌহযুগ। 20, শালবন বিহার কোন প্রত্নতান্ত্রিক নিদর্শনের অন্তর্গত? সঠিক উত্তর হবে খ, ময়নামতি। পরবর্তী পেজে চলো। 21, সোমপুর বিহার কোন প্রত্নতান্ত্রিক স্থানের নিদর্শন? সঠিক উত্তর হবে গ, পাহাড়পুর। 22, পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই হলো কি? সঠিক উত্তর খ, ত্রয়োদশ শতাব্দীর। 23, নিচের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন? সঠিক উত্তর হবে ঘ, কুটিলা মুড়া। 24, পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি? সঠিক উত্তর হবে ক, গন্ধেশ্বরীর মন্দির। 25, উহারী বটেশ্বর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে খ, নরসিংদী। 26, ময়নামতিতে আবিষ্কৃত মুদ্রাগুলো কিসের তৈরি ছিল? সঠিক উত্তর হবে গ, স্বর্ণ ও রৌপ্য। 27, চণ্ডীমুড়ার মেঘ কোন সম্প্রদায়ের কেন্দ্রীয় উপাসনালয় ছিল? সঠিক উত্তর হবে গ, বৌদ্ধ। 28, মহেস্থানগড়ে কোন ধর্মাবলম্বীর সংস্কৃতি ও সভ্যতা নিদর্শন লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে গ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম ধর্মাবলম্বী। 29, শালবন বিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ঘ, ময়নামতি। 30, কোন আমলে পাহাড়পুরের সোমপুর বিহার নির্মাণ করা হয়? সঠিক উত্তর হবে ঘ, পাল আমলে। এরপরে পরবর্তী অংশ। 31, কুমিল্লা জেলা শহর থেকে ময়নামতি অবস্থান কত মাইল পশ্চিমে? সঠিক উত্তর হবে ক, 5। তারপর 32, পুণ্ডনগড়ে প্রাপ্ত পোড়ামাটির ফলকটি কোন যুগের? সঠিক উত্তর হবে গ, পাল যুগের। এরপর 33,
পাহাড়পুর বিহারে কত খ্রিস্টাব্দে একটি তাম্রফলক পাওয়া যায়? সঠিক উত্তর হবে ঘ 448 থেকে 479 খ্রিস্টাব্দ। সো এরপর 34 সিন্ধু সভ্যতার ড্রেন পদ্ধতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে, এখানে কি ছিল? সঠিক উত্তর হবে খ পর্যাপ্ত নাগরিক সুবিধা। তারপর 35 সিন্ধু সভ্যতার প্রশাসনিক ব্যবস্থা কি ধরনের ছিল? সঠিক উত্তর হবে ক কেন্দ্রমুখী। 36 সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হবে ঘ 1922 সালে। 37 সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ কোনটি বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে ক প্রাকৃতিক বিপর্যয়। এরপর 38 বৃহত্তম স্নানাগার প্রাচীন কোন নগরের কথা স্মরণ করিয়ে দেয়? সঠিক উত্তর হবে ক মহেন্দ্রদারো। এরপরে আমরা যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়। চলো যাই। এরপর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 100% কমন এমসিকিউ চতুর্থ অধ্যায়। চলো শুরু করি। 1 ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে। সঠিক উত্তর ক পৃথক দৈহিক বৈশিষ্ট্য। 2 নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? সঠিক উত্তর খ এদের সংস্কৃতি ভিন্ন। 3 নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হবে ঘ ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহত্তম অংশ। 4 ট্যাবু প্রথা বলতে কি বোঝায়? সঠিক উত্তর খ ধর্মীয় বিধিনিষেধ। 5 ককেশয়েড নৃগোষ্ঠী বেশি পরিলক্ষিত হয় কোথায়? সঠিক উত্তর ক যুক্তরাজ্য। 6 নৃগোষ্ঠী হচ্ছে মানবজাতির একটি প্রধান বিভাগ যার রয়েছে উত্তরাধিকার সূত্রে বর্তায় এমন নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্য বলে উক্তিটি কার? সঠিক উত্তর হবে ক টেইলর। পরটি 7 হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন? সঠিক উত্তর ক চাকমা রাজার সুপারিশে। এরপর 8 আদাম কি? সঠিক উত্তর হবে গ পাড়া। 9 বিজু কি? সঠিক উত্তর হবে চাকমাদের প্রধান উৎসব। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। সো 10 চাকমা সমাজে মৌজা প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গ হেডম্যান। 11 চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়? সঠিক উত্তর হবে গ মৌজা। 12 চাকমা নৃগোষ্ঠীর বেশিরভাগ কোন ধর্মাবলম্বী? সঠিক উত্তর হবে খ বৌদ্ধ। 13 আদাম কোন জনগোষ্ঠীর সামাজিক সংগঠন? সঠিক উত্তর হবে ঘ চাকমা। 14 কাদের মাঝে নিজ বংশের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ? সঠিক উত্তর হবে গ চাকমা। 15 চাকমারা এককালে কোন নগরের বাসিন্দা ছিল? সঠিক উত্তর হবে খ চম্পক। 16 ওয়াজিকো লামদানি নামে গোত্র যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাকে কি বলে? সঠিক উত্তর গ গারো। বেস্ট ইম্পর্টেন্স সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে তোমাকে। মোট 400টি এমসিকিউ পড়লে অবশ্যই 100% গ্যারান্টি তুমি প্রায় 20টা প্লাস এমসিকিউ পাবেই। প্রথম পত্রে প্রায় আমি দিয়েছিলাম 450টি, সেখান থেকে আমাদের স্টুডেন্টসরা প্রায় 18টি কমন পেয়েছিল। সো আশা করি আগামীকাল তোমাদের পরীক্ষায় 100% কমন না থাকলেও 80% কমন থাকবে আশা করি। ওকে, সো গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? সঠিক উত্তর ঘ সাংসারিক। 18 চাচ্চি হলো গারো সমাজের কি? সঠিক উত্তর সঠিক উত্তর হলো ঘ সর্ববৃহত্তম গোত্রের নাম। সো এখন যাব পরবর্তী পৃষ্ঠায়। 19 কোন অঞ্চলের গারোরা বর্তমানে মান্দি ভাষা লিখছে? সঠিক উত্তর হবে গ আসাম। তারপরে 20 গারোদের আবাসভূমি হিসেবে পরিচিত? সঠিক উত্তর হবে ক নেত্রকোনা ও শেরপুর। 21 মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সঠিক উত্তর ক সিলেট। 22 বাংলাদেশের মণিপুরীদের আগমন ঘটে কি কারণে? সঠিক উত্তর হবে ক ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে। 23 মণিপুরী জনগোষ্ঠীর অধিকাংশই বসবাস করে কোথায়? সঠিক উত্তর হবে গ বৃহত্তর সিলেট জেলায়। 24 মৈত্য মণিপুরীদের ভাষা কোন ভাষার অনুরূপ? সঠিক উত্তর হবে ঘ পালি। 25 মণিপুরী ও খাসিয়ারা বাস করে কোথায়? সঠিক উত্তর ঘ বৃহত্তর সিলেট। এখন যাব পরবর্তী অংশে। তো পরবর্তী অংশে চলে এসেছি। 26 মণিপুরীদের পূর্বপুরুষের নাম কি? সঠিক উত্তর ঘ পাংখবা। 27 বর্তমানে বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলায় বসবাসরত মণিপুরীদের সংখ্যা কত? সঠিক উত্তর খ 50,000। 28 মণিপুরী সমাজে কোন ধরনের অর্থনৈতিক প্রচলিত? সঠিক উত্তর ঘ স্বনির্ভর অর্থনীতি। খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জি প্রধানকে কি বলে?
সঠিক উত্তর গ মন্ত্রী। 30 খাসিয়া সমাজের গ্রামকে কি বলা হয়? সঠিক উত্তর খ পঞ্জি। 31 মৌলভীবাজারে কয়টি খাসিয়া পঞ্জি রয়েছে? সঠিক উত্তর হবে গ 61টি। 32 মারা কোন ধর্মাবলম্বী? সঠিক উত্তর খ বৌদ্ধ ধর্মাবলম্বী। 33 দ্য লাস্ট ওয়ান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? সঠিক উত্তর হবে ক মারমা। সো আমরা এখন চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়। সো পঞ্চম অধ্যায় চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেকগুলো এমসিকিউ রয়েছে গুরুত্বপূর্ণ। সো সবগুলোই তোমাকে পড়তে হবে। যে প্রথম থেকে 5 অধ্যায় দিচ্ছি এখন সবগুলোই পড়তে হবে। প্রায় 300টি এমসিকিউ রয়েছে। আগামী 150টি এমসিকিউ বা 100টি এমসিকিউ যতগুলো রয়েছে বাকি আগামী 4 অধ্যায় 9টার মধ্যে আমি পোস্ট করার চেষ্টা করব এই আইডিতে। ওকে, সো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবে। সবগুলো পড়লে অবশ্যই অনেকগুলো কমন পড়বে। সো চলো শুরু করি। কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে? সঠিক উত্তর ঘ দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা। 2 কোন আন্দোলনকে জোরদার করার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়? সঠিক উত্তর হবে ক ভাষা আন্দোলন। 3 ভাষা আন্দোলন সংগঠিত হয় কত সালে? সঠিক উত্তর গ 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 4 মোহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পাকিস্তানের কোন পদে অধিষ্ঠিত ছিলেন? সঠিক উত্তর হবে গ গভর্নর জেনারেল। এরপর 5 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের শোভাযাত্রায় কারা প্রথম সারিতে ছিলেন? সঠিক উত্তর হবে ঘ মেয়েরা। 6 কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে ক ইউনেস্কো। 7 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন কারা বিজয়ী হয়? সঠিক উত্তর হবে ক যুক্তফ্রন্ট। বেস্ট ইম্পর্টেন্স। 8 দ্বিজাতি তত্ত্বের মূল ভাব হলো? সঠিক উত্তর খ হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। 9 লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কবে? সঠিক উত্তর ক 1940 সালে। 10 6 দফা আন্দোলন ঘোষণা করেন কে? সঠিক উত্তর খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী অংশে যাব। 11 পাকিস্তানে সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি। এই প্রস্তাবটি ছিল? সঠিক উত্তর ক 6 দফা আন্দোলনের একটি দফা। 12 রাজবন্দীদের মুক্তি কোন দফার অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর ঘ ছাত্রদের 11 দফা। 13 কোন রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ স্থানান্তরকে অভ্যন্তরীণ উপনিবেশিক কাঠামো বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর মাওলানা ভাসানী ঘ। 14 পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে কিসের মতো ব্যবহার করত? সঠিক উত্তর গ উপনিবেশের মতো। 15 সামরিক বাহিনীতে কারা অধিক সংখ্যক ছিল? সঠিক উত্তর খ পাঞ্জাবি। 16 1955 সালে সামরিক বাহিনীতে কর্মকর্তা ছিল কতজন? সঠিক উত্তর হবে গ 2211 জন। 17 1955 সালের 2211 জন সামরিক কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কতজন? সঠিক উত্তর হবে গ মাত্র 82 জন। 18 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? সঠিক উত্তর হবে গ 288টি। 19 কোনটি 70-এর নির্বাচনের গুরুত্ব? সঠিক উত্তর হবে গ বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। 20 আইয়ুব খানের পতন ঘটে কখন? সঠিক উত্তর ঘ 1969 সালে। সো পরবর্তী অংশ যাব এখন আমরা, চলো যাই। চলে এসেছি। 21 6 দফা কে উত্থাপন করেন? সঠিক উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 22 6 দফা আমাদের বাঁচা মরার দাবি উক্তিটি কার? সঠিক উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 23 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর খ বিদ্যমান বৈষম্য দূরীকরণ। 24 1970 সালে সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর গ 7 ডিসেম্বর। 25 6 দফাকে কেন বাঙালির মুক্তি সনদ বলা হয়? সঠিক উত্তর হলো খ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির
দিক নির্দেশনা ছিল বলে। 26/1969 সালের গণঅভ্যুত্থানের কেন শাসকের পতন ঘটে? সঠিক উত্তর খ আইয়ুব খান। 27 বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় কোনটিকে? সঠিক উত্তর গ 6 দফাকে। 28/1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল? সঠিক উত্তর খ 167টি। 29 কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়? সঠিক উত্তর গ 1969 সালে। 30 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইস্যু কী ছিল? সঠিক উত্তর গ 6 দফা দাবি। পরবর্তী অংশে যাব। 31 আগরতলা মামলার প্রকৃত উদ্দেশ্য ছিল কি? সঠিক উত্তর খ 6 দফা কর্মসূচিকে অঙ্কুরে বিনষ্ট করা। এরপরে 32 আগরতলা মামলার প্রকৃত উদ্দেশ্য ছিল কি? সঠিক উত্তর খ 6 দফা কর্মসূচিকে অঙ্কুরে বিনষ্ট করা। সেম হয়ে গেছে, সরি। 33 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন ও এর কার্যক্রমের মূল দাবি কী ছিল? সঠিক উত্তর গ বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা। 34 উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর গ মোহাম্মদ আলী জিন্নাহ। 35 21শে ফেব্রুয়ারি পালন করা হয় কেন? সঠিক উত্তর খ ভাষা শহীদদের স্মরণে। 36 1952 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ভাষা আন্দোলন কাদের নিয়ন্ত্রণে ছিল? সঠিক উত্তর ঘ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের। এরপরে 37 21শে ফেব্রুয়ারিকে পুলিশের গুলিতে নিহতদের গায়েবানা জানাজা কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর খ 1952 সালের 22শে ফেব্রুয়ারি। 38 ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কারা যুক্ত হয়? সঠিক উত্তর ক সর্বস্তরের মানুষ। 39 21শে ফেব্রুয়ারি পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর গ হাসান হাফিজুর রহমান। বেস্ট ইম্পর্টেন্স। 40 কেন 6 দফা ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে গ পাকিস্তানি শাসক ও শোষণ থেকে মুক্তির জন্য। সর্বশেষ বলি, এই 5 অধ্যায় আমি একটি ম্যারাথন ক্লাস নিচ্ছি, সো এটি পোস্ট করলাম। সো সবগুলো অবশ্যই পড়বে, একটু স্কিপ করবে না। পরবর্তী চতুর্থ অধ্যায় মানে নবম অধ্যায় পর্যন্ত আমি আগামী 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে পোস্ট করার চেষ্টা করব। তোমরা দেখে নিবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আর তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ওকে, ধন্যবাদ।